তো চলে এলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো যে এই চ্যানেলটা কিসের ওপর বেস করে খোলা হয়েছে, তোমাদের চ্যানেলের চেকিংয়ের ব্যাপার নিয়ে। তো চ্যানেলটা চেকিং যে করছি, ঠিক আছে, তো সেখানটা আমি কিন্তু 5টা করে চ্যানেল ডেলি চেক করছিলাম। তো এইবার থেকে যারা কমেন্ট করবে 10টা কমেন্টই নেওয়া হবে, ঠিক আছে। 5টা আমি ভিডিওর মাধ্যমে চেক করব, আর 5টা চেক করব লাইভে। যখন আমি সন্ধ্যেবেলা লাইভে আসবো তখন সেইখানে 5টা কোড আমি চেক করে দেবো, ঠিক আছে। তো টোটাল 10টা হয়ে গেল। তো এর বেশি ধরো এই 5টার বেশি আমি যদি বাড়াতে চাই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, যার জন্য ভিডিওটা আমি বেশি লং করতে চাইছি না। ভিডিওটা 8 থেকে 10 মিনিটের মধ্যে করে আমি শেষ করতে চাইছি, বা 10 থেকে 12 মিনিট 13 মিনিট এইটুকুনি করে শেষ করতে চাইছি। তো যার জন্য এই উদ্যোগটা নেওয়া, যে তোমরা যারা কমেন্ট করছো ডেলি 10টা করেই আমি চ্যানেল নেবো, কিন্তু 10টার মধ্যে 5টা আমি কী করতাম, লটারি করতাম, ঠিক আছে। তো 5টা লটারি করবো না, 5টা এখানে আমি চেক করব, আর 5টা চেক করব হচ্ছে লাইভে। আর বাদবাকি যারা কমেন্ট করবে সেখানে তো চেক করবোই। তো এই হচ্ছে ভিডিওর প্রসিডিওর। আর যারা নতুন আজকে জয়েন করেছো, জানো না যে কীভাবে চ্যানেল চেক হচ্ছে, তো তাদের জন্য আমি বলে দিই আরেকবার, যে আমাদের টেক উইথ মি বা টেক মি টু যে চ্যানেলটা আছে, সেখানে গিয়ে যারা ফার্স্ট ওই ভিডিও দেখে কোডটা কালেক্ট করে ঠিকঠাকভাবে কোডটা লিখতে পারছে, 5 ডিজিটের কোডটা, তো তাদেরকে চ্যানেল এইভাবে চেক করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই প্রসিডিওরটা জেনে নিলে যে কীভাবে চেক করা হচ্ছে। তো এইভাবে আমরা বেসিক্যালি চেক করে থাকি। আর তোমরা তো জানোই আমাদের টেক উইথ মি বা টেক মি টু যে চ্যানেলটা আছে, সেখানটায় বা এই চ্যানেলটায় হোয়াটসঅ্যাপ নাম্বার যায়। তো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে, সেই রিলেটেড ভিডিও নেই আমাদের চ্যানেলে, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর সেটিং, এসইও বা মনিটাইজেশন বা স্ট্রাইক রিলেটেড কোনো সমস্যা নিয়ে যদি ফোন করো, তো অবশ্যই আমাদের থেকে তোমরা সাপোর্ট পাবে। তো যখন কমেন্টটা করছো, কমেন্ট করার পরে বা যে হোয়াটসঅ্যাপটা করছো, তারপরে খানিকটা সময় দেবে আমাদের রিপ্লাই দেওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো, আজকে তো আর কোনো লটারি ব্যাপার নেই, আজকে টোটাল 5টাই চ্যানেল। তো তোমরা দেখে নাও যে ফার্স্ট যে চ্যানেলটা চেক করব, ঠিক আছে, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো ব্যাপার নেই, সবার চ্যানেলই আজকে 5টাই চেক করব। হাই ফজ, ঠিক আছে, যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা ফার্স্ট চেক করব। হাই ফজ, দাদা বা ভাই তুমি যেই হয়ে থাকো না কেন, তোমার চ্যানেলের হ্যান্ডেল একদম পারফেক্ট আছে। অ্যাবাউট সেকশানে একবার দেখে নিই। অ্যাবাউট সেকশানে তুমি হচ্ছে ডেসক্রিপশানটা দেবে, ঠিক আছে। তোমার এখানে ডেসক্রিপশান দেওয়া নেই, ফোন ভেরিফাইড হয়ে আছে, চ্যানেলে কোনো প্রবলেম নেই, শুধু ডেসক্রিপশানটা এখানটা একটু দিয়ে দিলে সেটআপটা পুরো কমপ্লিট হবে। তো তোমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার 897টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, 89টা ভিডিওস তুমি আপলোড করে দিয়েছো, ঠিক আছে। তো এখানটায় তুমি রোস্ট ক্যাটাগরির ভিডিও আপলোড করো, বাবা এ তো খুব বিষাক্ত জিনিস। তো তোমার একটা ভিডিও চালিয়ে দেখা যাক। আমি জানি না যে আমি তাকে কিভাবে ভালোবাসতাম, কিন্তু তার সামান্য জল বেরিয়ে এসেছি। সে অনেক কথার দেখো, তুমি ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে, নো ডাউট সুন্দর আছে, ঠিক আছে। তো তুমি তো রোস্ট ক্যাটাগরি করছো, তোমার এটা মনে হচ্ছে স্যাড কোনো স্টোরি বা কিছু শোনাচ্ছ। তো যাই হোক, জানি না কি শোনাচ্ছ, এখানে আমি বলতে পারি না যে তুমি কী ধরনের রোস্ট করবে, ঠিক আছে, সম্পূর্ণই তোমার ওপরে। তবে যেটা করবে কেয়ারফুলি করবে, ঠিক আছে, পরবর্তীকালে কোনো প্রবলেম যাতে না ক্রিয়েট হয় সেই ভিডিওটা থেকে বা সেই পার্টিকুলার কন্টেন্টটা থেকে, যাতে কোনো অসুবিধা না পড়ো, সেগুলো মাথায় রেখে তুমি রোস্ট করতেই পারো, কোনো অসুবিধা না। আচ্ছা, এটা বেসিক্যালি তুমি একটা ব্রেকআপ স্টোরির ওপরে কথা বলেছো। তো যে কিওয়ার্ডগুলো দিয়েছো, ঠিক আছে, এখানটা তোমার কিছু হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন ছিল, যেটা তুমি হ্যাশট্যাগ দিয়েছো 2-3টে। স্যাড স্টোরি, স্যাড স্যাড স্ট্যাটাস, এরকম কিছু মানে তুমি ইয়েটা জাস্ট দিয়েছো, কটা হ্যাশট্যাগ দিয়েছো। তো চেষ্টা করো হ্যাশট্যাগুলো আরও ট্রেন্ডিং কিছু দেওয়ার, ঠিক আছে, ট্রেন্ডিং কিছুর উপরে হ্যাশট্যাগুলো দেওয়ার চেষ্টা করো। তুমি যাদের নিয়ে রোস্ট করছো, নো ডাউট এরা মানে একটা ফেমাস মুখ আছে, বাট কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করো এমনভাবে মানুষকে এঙ্গেজ করতে যাতে ভিডিওটা দেখে বা সেখান থেকে মজা পায়। এমনভাবে রোস্ট করো না যে কারো খারাপ লাগে বা সেই জিনিসটা অনেকটা দূরে পৌঁছে যায়, এমনভাবে কিছু করো না, ঠিক আছে। এটা আমার সাজেশান পার্সোনালি। তো বাদবাকি ঠিক আছে, চ্যানেলে কোনো সমস্যা নেই। কিওয়ার্ড আর হ্যাশট্যাগুলো একটু ঠিকঠাক করে দেখে দিও, ঠিক আছে। আশা করছি তোমার চ্যানেল আরও গ্রো হয়ে যাবে। তো রোস্ট ক্যাটাগরির একটা জিনিস তোমাকে যেটা বলি, আমার নিজস্ব মানে এক্সপিরিয়েন্সে বলছি, যে এমন কিছু থাম্বনেল ব্যবহার করবে না যার জন্য কিন্তু ইয়েলো ডলার শো করে। এটা খুব একটা মানে
চিন্তার ব্যাপার, এটা একটু মাথায় রেখে তারপরে কাজ করবে। বাদ বাকি তোমার চ্যানেলে কোনো সমস্যা নেই, কাজ করো বিন্দাস, কাজ চলবে, ঠিক আছে। তো ফার্স্ট চ্যানেল এটা চেক হলো। তো সেকেন্ড যে চ্যানেলটা চেক করব, সেকেন্ড চ্যানেলটা হচ্ছে দেবিকা মুখার্জি। দেবিকা মুখার্জি দিদিভাইয়ের যে চ্যানেলটা আছে, তো দেবিকা মুখার্জি যাই চ্যানেলটায়। দিদিভাইয়ের 1.15K সাবস্ক্রাইবার হয়ে গেছে, 555টা ভিডিওস আপলোড করে দিয়েছো। দিদিভাই লংয়ের ওপরে কাজ করছো, কিন্তু লং ভিডিও তোমার লং লেন্থটা অনেক কম আছে দিদিভাই। 4 মিনিট 44 সেকেন্ড করে লেন্থ আছে। তো একটা ভিডিও আমি আগে চালিয়ে দেখি যে তুমি কিসের ওপরে ভিডিও বানাচ্ছো। হ্যাঁ, এই কন্টেন্টগুলো তুমি মনিটাইজেশন পাবে, কোনো সমস্যা নেই, বাট এর লংটা যদি একটু বাড়াতে পারো তো খুবই ভালো হয়। এর যে লংটা আছে, ভিডিওর লংটা অনেক কম হয়ে যাচ্ছে লং ভিডিও অনুযায়ী। আর যদি লংয়ের ওপরে কাজ করে থাকো তো লংয়ের ওপরে কাজ করো। যদি মনে করছো যে শর্টসের ওপরে কাজ করবে তাহলে শর্টসের ওপরেই কাজ করো। তো একটা তোমার শর্টস ভিডিও চালিয়ে দেখি একবার যে তুমি কী ধরনের কন্টেন্ট আপলোড করছো। এগুলো কিন্তু কপিরাইট আসলেও আসতে পারে, ঠিক আছে। যেখানে হারমোনিয়ামের যে এটা চলছে বা গানটা করছো, তো এখানটায় কপিরাইট আসলেও আসতে পারে। আর এখানটায় যে এই যে ফেসটা দিয়েছো, এখানটায় নিজের মানে নিজের ভিডিও ক্লিপটা দিতে পারতে ফেসের জায়গায়। কারণ এই ধরনের কন্টেন্টগুলো যতই তুমি নিজে গান করো, নিজের ভয়েসে করো, কোনো না কোনো জায়গায় রিউজড কন্টেন্ট আসার কিন্তু সম্ভাবনা থেকেই যায়। তো যেহেতু তুমি লং ভিডিওতে মানে তোমার মোটামুটি ভিউজ আসছে, তো শর্টস আমার মনে হয় না করাটাই ভালো হবে, ঠিক আছে। লং ভিডিওতে মোটামুটি তোমার যে ভিউজটা দেখলাম সাবস্ক্রাইবার অনুযায়ী খুব খারাপ নয়, ঠিক আছে, খুব খারাপ কিন্তু ভিউজ আসছে না। তো চেষ্টা করো থাম্বনেলটাকে একটু ইমপ্রুভ করার। থাম্বনেলটা ইমপ্রুভ করলে আশা করছি ভিউজ আরও আসবে। আর লংয়ের ওপরেই কাজ করো, শর্টসের দিকে যেও না। কারণ শর্টস ভিডিও থেকে একবার যদি সাবস্ক্রাইবার এসে যায় তারা কিন্তু তোমার লং ভিডিওতে আসবে না। তোমার লং ভিডিও সবথেকে পপুলার যে ভিডিওটা হয়েছে, দেখো লং ভিডিওর যে এই যে থাম্বনেলটা যেটা সবথেকে পপুলার গেছে, তো এই যে ভিডিওটা, এই ভিডিওর দেখো তোমার থাম্বনেলটাও কিন্তু অন্যরকম হয়েছে সেই অন্যগুলোর তুলনায়, ঠিক আছে। তো যার জন্য এটা একটু ভিউজটা ভালো এসছে। তো চেষ্টা করো থাম্বনেলটা যাতে এমন সুন্দর করে বানাতে, এরকম সুন্দর করে বানানোর চেষ্টা করো, বা এর থেকে আরও চেষ্টা করো যে ডেভেলপ কী করে করা যায় নিজেকে। যত ডেভেলপ করতে পারবে তত দেখবে চ্যানেলে ভিউজ বাড়বেই বাড়বে, ঠিক আছে। বাদবাকি চ্যানেলে কোনো সমস্যা নেই, চেষ্টা করো ভিডিও লং টাকা আর একটু বাড়াবার। বাদবাকি চ্যানেল ঠিক আছে, কোনো সমস্যা নেই, চ্যানেল মনিটাইজ হবে। আর শর্টসের ওপরে কাজ করো না। আর লাইভটা দেখে নি কতক্ষণ করছো, লাইভ 1 ঘন্টা করে করছো, 1 ঘন্টা করে যেটা করেছো ঠিক আছে, ঠিক আছে। তো চেষ্টা করো লাইভ 1 ঘন্টা করেই করার। তো দেখো দিদিভাই, লাইভে তুমি যেভাবে ক্যামেরা করছো, লাইভে ফোনটাকে নিচে রেখে দিয়েছো, তুমি এইভাবে শ্যুট করছো। তো একটা ট্রাইপড কিংবা কিছু স্ট্যান্ডের ওপরে রেখে এইভাবে শ্যুট করতে পারো, সেটা আরও ভালো লাগবে বা অডিয়েন্স সেখানটায় যুক্ত হবে। তো এইভাবে চ্যানেলে কাজ করে যাও, ঠিক আছে। আর চেষ্টা করো থাম্বনেলটার উপরে ইমপ্রুভ করার। তোমার চ্যানেলে কিন্তু অনেক ইমপ্রুভ করার প্রয়োজন আছে। তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে সেগুলোকে শর্ট আউট করার চেষ্টা করো, ঠিক আছে। তো এই হলো তোমার 2 নম্বর চ্যানেল গেল। তো 3 নম্বর যে চ্যানেলটা আছে, তো 3 নম্বর যে চ্যানেলটা চেক করব, নুরেন ডায়েরি, ঠিক আছে। নুরেন ডায়েরি, তো নুরেন ডায়েরি দাদাভাইয়ের 194টা সাবস্ক্রাইবার, 93টা ভিডিওস আপলোড করে দিয়েছো। চ্যানেলের হ্যান্ডেল একদম পারফেক্ট আছে, ডেসক্রিপশনও পারফেক্ট আছে, ঠিক আছে। দাদাভাই বাংলাদেশ থেকে। তোমার হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাইড করা নেই, ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবে, ঠিক আছে। চ্যানেলে ফোন নাম্বারটা ভেরিফাইড করে নেবে। দাদাভাই লং ভিডিওর ওপরে কাজ করছো না শর্টসে? লং ভিডিওর ওপরে কাজ করছো। চ্যানেলে ভিডিও তো দারুণ হচ্ছে, কিন্তু থাম্বনেলটা ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে। থাম্বনেলটা একটু ইমপ্রুভ করো। চ্যানেলের থাম্বনেলটা যখন ইমপ্রুভ হবে দেখবে ভিউজ আরও বেশি আসবে, ঠিক আছে।
থাম্বনেলটার ওপরে একটু ধ্যান দাও। আর যদি লং বানাচ্ছ তো শর্টসগুলো দিয়ে চ্যানেলটাকে কিন্তু নষ্ট করো না। তোমার লং ভিডিওতে আচ্ছা খাসা ভিউজ আছে, সেখানটায় শর্টসগুলো এখান থেকে ওখান থেকে দিয়ে কিন্তু চ্যানেলটাকে নষ্ট করো না। দিদিভাই বা দাদাভাই তুমি যেই দেখে থাকো না কেন, ঠিক আছে, তোমার লং ভিডিওতে ভালো ভিউজ আসছে এবং শর্টগুলো দিয়ে কিন্তু চ্যানেলটাকে নষ্ট করো না। তো তোমার লং ভিডিও একটা ডেসক্রিপশান বা হ্যাশট্যাগ কী দিচ্ছ একবার দেখে নিই। দিদিভাই তুমি কত কিওয়ার্ড দিয়েছো, এত কিওয়ার্ড দিতে হবে না। কিওয়ার্ড দাও, রিসার্চ করে করে কিওয়ার্ড দাও, বাট এত দিতে হবে না। প্রচুর কিওয়ার্ড দিয়ে দিয়েছো। হ্যাশট্যাগ যা দিয়েছো ঠিক আছে, ঠিক আছে, হ্যাশট্যাগ যা দিয়েছো ঠিক আছে, কিন্তু হ্যাঁ হ্যাশট্যাগ যা দিয়েছো মোটামুটি ঠিক আছে, কিন্তু কচুর শাকের তুমি এত রেসিপি এই যে এখানটায় দিয়েছো, মানে এত কিওয়ার্ড দিয়েছো, এত দিতে হবে না, ঠিক আছে, এত দেওয়ার প্রয়োজন নেই। বাদ বাকি চ্যানেলে ঠিক আছে, ভিডিওর কোয়ালিটিও খুব খারাপ যে নয় তা, ভিডিওর মানে কোয়ালিটি যে খুব খারাপ তাও নয়। তো চেষ্টা করো তুমি তোমার যে থাম্বনেলটা আছে থাম্বনেলটাকে ইমপ্রুভ করার, দেখো আরও ভিউজ আসবে। আর বাদ বাকি তো ঠিক আছে। চ্যানেলে যদি তোমার লাইভ করার অপশান চালু করে দেয় তো লাইভ করতে পারো, ঠিক আছে। চ্যানেলে লাইভ করলে তোমার এখান থেকে যেহেতু লং ভিডিও করছো তুমি, তো সেখান থেকে লং ভিডিও থেকে তো একটা ওয়াচ টাইম আসছেই, প্লাস লাইভ করলে দেখবে চ্যানেলটা আরও তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। বাদ বাকি মানে কোনো সমস্যা নেই চ্যানেলে। তোমার শুধু যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে তোমার হচ্ছে থাম্বনেলগুলোর ওপরে জোর দিতে হবে এবং থাম্বনেলের ওপরে লিখতে হবে ঠিকঠাক করে, ঠিক আছে। বাদ বাকি চ্যানেলে কোনো সমস্যা নেই, চ্যানেল মনিটাইজ হবে ভরপুর। আর খুব বেশি দিনও কাজ করছো না, ওল্ডেস্ট ভিডিও কতদিন আছে একবার দেখে নিই। 3 মাসের চ্যানেল আছে, ঠিক আছে। তো চ্যানেলের খুব বেশি বয়স নয়। তো দিদিভাই বা দাদাভাই তুমি যেই হয়ে থাকো না কেন, চ্যানেলটা একটু সময় দাও, চ্যানেল তোমাকে ফিডব্যাক দেবেই দেবে, ঠিক আছে। তো এই হলো 3 নম্বর চ্যানেল চেক। আচ্ছা, এবারে 4 নম্বর যে চ্যানেলটা চেক করব, 4 নম্বর চ্যানেল হচ্ছে মনি অফিসিয়াল। মানি অফিসিয়াল, MANI, মানি অফিসিয়াল, মানি অফিসিয়াল। দিদিভাইয়ের 937টা সাবস্ক্রাইবার, 309টা ভিডিওস আপলোড করেছো। মানি অফিসিয়াল তোমার যে ডেসক্রিপশন এটা চ্যানেলের যে হ্যান্ডেলটা দিয়েছো, হ্যান্ডেলটা চেঞ্জ করে নেবে, ঠিক আছে। তোমার চ্যানেলের হ্যান্ডেল ভুল আছে। চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অ্যাবাউট সেকশানে যা আছে ঠিক আছে, ফোন ভেরিফাইড হয়ে আছে, কোনো সমস্যা নেই, বাট চ্যানেলের হ্যান্ডেলটা একটু চেঞ্জ করে নেবে, ঠিক আছে। আর কি ধরনের ভিডিও আপলোড করছো? 2 বছর আগে ভিডিও আপলোড করেছো, কিসের ওপরে কাজ করছো দেখি? শর্টসের ওপরে কাজ করছো নাকি? দেখো চ্যানেলে কিন্তু এইভাবে কাজ করলে চ্যানেল মনিটাইজ কবে হবে কোনো ভরসা নেই, ঠিক আছে। মানি অফিসিয়াল তোমায় বলছি যে চ্যানেলে যদি এইভাবে কাজ করো, কোনো কন্টেন্টের কোনো মানে ঠিক নেই, কখন যখন যেটা পাচ্ছ তখন সেটাই আপলোড করছে, এরকম যদি করে কাজ করো তো চ্যানেলের মনিটাইজেশনের কথা ভুলেই যাও। আর এই ধরনের কন্টেন্টগুলো কবে ভিউজ আসবে সে একমাত্র ওপরওয়ালাই জানে। তো তার উপরে ভরসা রেখে যদি ছাড়তে পারো তো কাজ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো যে আর্নিং করব, তো প্রপারভাবে চ্যানেলটাকে সেটিং এসিও করে যে কোনো একটা কন্টেন্টের ওপরে ধ্যান দিয়ে তারপরে ভিডিও করো, ঠিক আছে। বাদ বাকি চ্যানেল তো বলে আর লাভ নেই, তো বেকার বলা। তো লাস্ট যে চ্যানেলটা চেক করব সেটা হচ্ছে কৌশিক কমেডি শর্টস। কৌশিক কমেডি শর্টস, কৌশিক কমেডি শর্টস চ্যানেলটা আমাদের এখানেই ওপেন করা আছে, আই থিঙ্ক। হ্যাঁ, চ্যানেলটা আমাদের এখান থেকেই খোলা, সেটিং এসিও নিয়ে তো কোনো সমস্যাই নেই। চ্যানেলে কি ভিডিও কিভাবে করছো একবার জাস্ট দেখবো। অ্যাক্টিংটা আরও ইমপ্রুভ করতে হবে কৌশিক, অ্যাক্টিংটা আরও ইমপ্রুভ করতে হবে। আর যে রিলেটেড ভিডিওগুলোর ওপরে বেশি ভিউজ আসছে চেষ্টা করো সেই রিলেটেড ভিডিওর ওপরে কাজ করার, ঠিক আছে। আর কদিন বাদে বাদে ভিডিও দিচ্ছ?
23 ঘন্টা আগে একটা দিয়ে যাও, ঠিক আছে? তো ডেলি 2টো করে ভিডিও দিতে হবে, ডেলি 2টো করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আর পপুলার ভিউজ কি আছে শর্টসে? 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, পপুলার ভিউজ 592টা হয়েছে। তো যেই কন্টেন্টটা দেখছো ভিউজ ভালো হচ্ছে, ঠিক আছে, তো সেই কন্টেন্টের ওপরে কাজ করো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার অ্যাক্টিংগুলো আরও ইমপ্রুভ করতে হবে। কৌশিক, তোমার অ্যাক্টিংগুলো কিন্তু আরও ইমপ্রুভ করতে হবে। এভাবে কাজ করলে কিন্তু অনেক সময় লেগে যাবে। সং ট্রেন্ডিং আছে, বাট তোমার যে ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ আছে মানছি, কিন্তু তোমাকে অ্যাক্টিং আরও প্রপারভাবে করতে হবে। অ্যাক্টিং কিন্তু ঠিকঠাক হচ্ছে না। ঠিক আছে, যেভাবে কাজ করছো করে যাও, কিন্তু অ্যাক্টিংটা আরও ইমপ্রুভ করতে হবে। চেষ্টা করো অ্যাক্টিংটাকে আরও ইমপ্রুভ করার। তো এই ছিল আজকে 5টা চ্যানেল। তো আজকে 5টা চ্যানেল টোটাল কমপ্লিট হয়ে গেল চেক করা। নেক্সট দিন তোমরা কমেন্ট করো, সেখানে তো কোড নিয়ে আবার ফের চ্যানেল চেক করে দেবো 5টা, আর লাইভেও 5টা করে এবারে চেক করবো, ঠিক আছে? টোটাল 0, আমার কাছে কিছুই রাখবো না, কোনো চ্যানেলই রাখবো না। যেদিনকে যেটা কোড আসবে সেদিনকে সেটা চেক করে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? টোটাল 10টা করে চ্যানেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, হয়তো কালকে তোমার চ্যানেলটা তুমি চেক করাতে পারবে। তো চলো, কালকে দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। সো গুড বাই।